এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না দাগিরা। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখল ডিভিশন বেঞ্চ। প্রথমে সিঙ্গেল বেঞ্চ, এবার ডিভিশন বেঞ্চ। ফের হাইকোর্টে জোর ধাক্কা খেল রাজ্য সরকার, ফের পরাজয়। আদালতে মুখ থুবড়ে পড়ল স্কুল সার্ভিস কমিশনও। এটা একদম সঠিক সিদ্ধান্ত যে অযোগ্য যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে বা কোনো না কোনোভাবে র্যাঙ্ক জাম করে চাকরি পেয়েছে তাদের পরীক্ষায় বসার কোনো অধিকার নেই, সেটা সুপ্রিম কোর্ট থেকেও জানিয়ে দিয়েছিল। এবং তার বিরুদ্ধে রাজ্য গিয়ে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল তার আমরা তীব্র নিন্দা জানাই। যারা কোনো রকমভাবে সমাজে যারা একেবারে চিহ্নিত অযোগ্য তাদের পক্ষ নিচ্ছে, এটা সত্যি এটা নিন্দনীয়। বিচারপতি সৌগত ভট্টাচার্যর রায় বহাল রাখল বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, নতুন নিয়োগে অংশ নিতে পারবেন না দাগিরা। তারা চাইছিলেন যে টেন্টেড ক্যান্ডিডেট তারা যাতে এই নিউ রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করতে পারেন, সেটা চাইছিলেন রাজ্য এবং এসএসসি। আজকে মহামান্য বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ বলে দিয়েছেন যে অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য যে জাজমেন্ট দিয়েছেন সেটি সঠিক এবং সেই জাজমেন্ট মোতাবেকই এই টেন্টেড ক্যান্ডিডেটরা নতুন সিলেকশন প্রসেসে একদম তারা বসতে পারবেন না। টেন্টেড ক্যান্ডিডেটরা পার্টিসিপেট করতে পারবে না, যেটা সিঙ্গেল বেঞ্চ বলেছিল সেটাই ডিভিশন বেঞ্চ অ্যাফার্ম করেছে। দেখো, যুক্তিগুলো করেছি, গ্রহণ করেনি কোর্ট গ্রহণ করেনি, যেটা কোর্টের কথা তো মানতে হবে আমাকে। আমি তার সমালোচনা করতে পারি না। রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন দুতরফেই আদালতে সওয়াল করে বলা হয়, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী দাগিদের নিয়োগে অংশ নিতে কোনো বাধা নেই। এমনকি কমিশনের তরফে এও বলা হয়, পরীক্ষায় বসতে না দেওয়া হলে দাগিদের অপূরণীয় ক্ষতি হবে। কিন্তু কোনো আবেদনেই কাজ হলো না, হার হলো রাজ্য সরকার ও কমিশনের। সুপ্রিম কোর্ট বললেও শুনবে না, সিঙ্গেল বেঞ্চ বললেও শুনবে না, ডিভিশন বেঞ্চ বললেও শুনবে না। আসলে চাকরি চুরির পয়সা কালীঘাটে পৌঁছেছে এবং সেই কারণে চাকরি চোর এবং যারা চুরি করে চাকরি পেয়েছে তাদের জন্য সরকার রোজ ধাক্কা খাচ্ছে, তাতেও কোনো জ্ঞান হচ্ছে না। রাজ্য সরকারের তরফে হাইকোর্টে সওয়াল করা হয়, পরীক্ষায় বসতে না দিলে দাগিদের মৌলিক অধিকার খর্ব হবে। অন্যদিকে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী প্রশ্ন তোলেন, একই অপরাধে কতবার শাস্তি হবে? যখনই কোনো নিয়োগ শুরু হচ্ছে তখনই কেউ না কেউ এসে সেটাকে আটকে দিচ্ছে বা আটকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে হার, ডিভিশন বেঞ্চে পরাজয়। দাগিদের পাশে দাঁড়িয়ে এবার কি সুপ্রিম কোর্টেও যাবে রাজ্য সরকার, নাকি এবার ক্ষান্ত দেবে? সৌভিক মজুমদার, সৌমিত্র রায় ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।